2 বছর আগে বিশাল বন উজাড় করে ঠিক এই জায়গায় কারখানা খুলেছিল টেসলা। জার্মানির রাজধানী বার্লিনের বাইরে অবস্থিত গিগা বার্লিন ব্র্যান্ডেনবার্গ নামে পরিচিত সাইটে কারখানা করার পরিকল্পনার পর থেকেই নানা মহলে শুরু হয় বিতর্ক। একটি বিশাল বনাঞ্চল উজাড় করে কারখানা তৈরি ও এর পরিবেশগত প্রভাব নিয়ে বহু আগে থেকেই সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করে আসছে। এর মধ্যে বৃহস্পতিবার দি গার্ডিয়ান প্রকাশিত একটি প্রতিবেদনে স্যাটেলাইট চিত্রে দেখা যায় বন উজাড়ের আগের আর পরের চিত্র। এই তথ্যে প্রকাশিত হয় পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে ৩২৯ হেক্টরেরও বেশি বন কেটে উজাড় করা হয়। ধারণা করা হয় এতে প্রায় ৫ লাখ গাছ ছিল। সবুজে অভয়ারণ্য বিনাশের ফলাফল ভয়াবহ হবে বলে আশঙ্কা করছে পরিবেশ বিজ্ঞানীরা। গেল মে মাসে জার্মানিতে টেসলার গাড়ি উৎপাদনকারী কারখানা গিগা ফ্যাক্টরি সম্প্রসারণের প্রতিবাদে প্রায় ৮০০ প্রতিবাদকারী বিক্ষোভ করেন। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, আহত হয় অনেকে। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এই ঘটনায় কট্টর বামপন্থীদের দায়ী করেন। তবে বিক্ষোভকারীরা জানায় টেসলার কারখানা সম্প্রসারিত হলে পরিবেশের ক্ষতি হবে। অভিযোগ ওঠে নিজেদের লাভের জন্য টেসলার মতো কোম্পানিগুলো পরিবেশ ধ্বংস করছে। ২০২২ সালে যখন কারখানাটি চালু করা হয় তখনও তীব্র সমালোচনার মুখে পড়ে টেসলা। পরে উৎপাদন সক্ষমতা বাড়াতে পার্শ্ববর্তী বন পর্যন্ত ফ্যাক্টরি সম্প্রসারণের ঘোষণা দেয়া হয়। গত ফেব্রুয়ারিতে কারখানা সম্প্রসারণের কাজ শুরু হলে প্রতিবাদ জানাতে থাকেন পরিবেশবাদীরা। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।